আবার এখন এভাবে করতেছে, মানে সেলফ হোল্ডিং। তুই কট লাল হয়ে গেছে ভাই। যে ডমিনেন্ট মেন্টালিটি সে সাধারণত এইভাবে হাত উপরে রাখে, আর যে রিসিপটিভ মেন্টালিটি থাকে অর্থাৎ আপনার থেকে তথ্যটা নিচ্ছে, তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মন থেকে, সেইভাবে হাতটাকে ওপেন করে নিবে। আপনাকে হিউম্যানকে রিড করতে হলে আগে তার বেসলাইন বিহেভিয়ার, নর্মাল বিহেভিয়ারটা কেমন সেটা দেখতে হবে। অর্থাৎ আমি হিউম্যানদের কিন্তু হ্যান্ড শেক দেখে করে নিচ্ছি আপনার হচ্ছে সে কেমন হতে পারে, হ্যান্ড শেক করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখলেন না, একটা মজার জিনিস বলি আপনাকে। সেটা হচ্ছে ভাইয়ের সাথে আমি অনেক কথা বলতেছিলাম, একটু বলি আপনাদের কনটেক্সট, খুব মজা পাবেন আর কি। যে ভাই দেখবেন যে বাহিরের দেশে যে বিভিন্ন ওয়ার্ল্ড লিডার বিভিন্নভাবে হ্যান্ডশেক করে, আমরা তো ট্রাম্পের দেখছি। তো ভাই বলতেছে কি, একটা হ্যান্ডশেক থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো আমার সাথে ভাই এরকম হ্যান্ডশেক কিছু প্র্যাকটিস করো, আমরা এটা যাবো। এখন ভাই আপনি আপনার জায়গা থেকে বলেন ঘটনাটা কি। মূলত হচ্ছে আমার সাথে, আমরা যখন ভাইয়ের সাথে প্রথম হ্যান্ডশেক করি, হ্যান্ডশেকটা আমাদের কি রকম ছিল, এই ধরনের ছিল। অর্থাৎ ভাইয়া হাতটা দিয়েছিল এইভাবে। অর্থাৎ উনি এখানে, কারণ উনি একটা বাংলাদেশের সেলিব্রিটি বা সামথিং যাই কিছু হোক, একটা ডমিনেন্ট ব্যক্তি। আমি কিন্তু সেলিব্রিটি না, ইন্টেলেকচুয়াল পার্সন হতে পারি। উনি একটা ভাব দেখাবে, কারণ আমাকে আগে তো চিনতো না, দাম দেয় নাই, আসার পরে না দাম দেওয়া শুরু করছে। বাট আপনার ক্ষেত্রে হচ্ছে কি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড উনি জেনে গেছে, আমার কাজের অ্যাক্টিভিটি জেনে গেছে, এবং আপনাকে একটু ভয় দিয়েছে, আপনি পুরো রিসিপটিভ মোডে ছিলেন। এখানে একটু আমি বলি আমি ভয় কিভাবে দিছি। সাজ্জাদকে আমি বলতেছি, শুন, যিনি আসছেন ইনি কিন্তু সিরিয়াল কিলারদের সাথে কাজ করে, সে কিন্তু ক্রিমিনালদের সাথে কাজ করে, এবং তুই কি ক্রিমিনাল কিনা এটাও কিন্তু সে বুঝতে পারবে। হ্যাঁ, এইবার বলেন। এর পরবর্তীতে হচ্ছে ভাইয়ের সাথে যখন ভাইয়া ঢুকলো, আমরা হ্যান্ডশেক করার সময় ভাইয়া এইভাবে হাত দিয়েছে। অর্থাৎ উনি পুরাটা রিসিপটিভ মোডে ছিল। আমরা হ্যান্ডশেক হচ্ছে সাধারণত আমরা এইভাবেই তো হচ্ছে যে মিডল রেখে করি, কিন্তু যারা ডোমিনেন্ট, এটা নট পজিশন বা পাওয়ার, আপনি এখানে কি মেন্টালিটি নিয়ে এখানে আসতেছেন, যে ডোমিনেন্ট মেন্টালিটি সে সাধারণত এইভাবে হাত উপরে রাখে, আর যে রিসিপটিভ মেন্টালিটি থাকে অর্থাৎ আপনার থেকে তথ্যটা নিচ্ছে, তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মন থেকে, সেইভাবে হাতটাকে ওপেন করে নিবে। আপনি হচ্ছে আমাকে যখন ইন্ট্রোডিউস হচ্ছে করা হয়েছে, আপনি আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, আমি যা বলবো, মানে সূর্য পশ্চিম উঠলে বললে আপনি কিছুটা বিশ্বাস করবেন, কারণ আপনি রিসিপটিভ মোডে ছিলেন। আমি যখন হচ্ছে সচিব, ডিআইজি বা ভাইস চ্যান্সেলর টপ লেভেলে কাজ করি, ওরা তো অনেক উপরের, আমি মাঝে মধ্যে দেখি ওরা এইভাবে হাত দিচ্ছে। অর্থাৎ কি, তারা আমার কোয়ালিটি আগে জেনে গেছে, আমাকে যা বলবে সেটা অ্যাকসেপ্ট করতেছে। তাহলে এখন প্রবলেম কি, ওনাকে আমার আর প্রশংসা বা তেলানো লাগতেছে না, কারণ উনি রিসিপটিভ মোডে আছে, আমি অ্যাকশনে চলে যাচ্ছি। আর যে ডোমিনেন্ট বিহেভিয়ার, সে বুঝতেছে তার একটু অ্যাটেনশন লাগবে, কেয়ারিং, প্রশংসা লাগবে, আমরা প্রশংসা করলাম। অর্থাৎ আমি হিউম্যানদের কিন্তু হ্যান্ড শেক দেখে করে নিচ্ছি আপনার হচ্ছে সে কেমন হতে পারে। জেনারেলি আমরা পলিটিশিয়ানদের অনেক কিছু হয়, এই বডি ল্যাঙ্গুয়েজের বিগ প্রবলেমটা হলো, আপনাকে হিউম্যানকে রিড করতে হলে আগে তার বেসলাইন বিহেভিয়ার, নর্মাল বিহেভিয়ারটা কেমন সেটা দেখতে হবে। যেমন আপনি এখন হা করে চোখগুলো বড় এভাবে ধরছেন, এটা মানে হচ্ছে আপনি খুব অবাক, এক্সাইটেড হচ্ছেন। আবার এখন এভাবে করতেছেন, মানে সেলফ হোল্ডিং, নিজেকে আপনি হোল্ডিং করে নিচ্ছেন। আমাদের কমিউনিকেশনে তুই কট লাল হয়ে গেছে ভাই। এটা এখন কি বলবো ভাই, ও তো লাল হয়ে যাচ্ছে ভাই, এক্সাইটমেন্ট সবকিছু। এখন হলো আমাদের কমিউনিকেশনে কিন্তু 93% কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ হলো কি, আমি যে শব্দটা বলতেছি, এই শব্দটা হচ্ছে মাত্র 7%। আমি একজনকে বলতেছি আসো, আরেকজন বলতেছে আসো, দুইটা শব্দ তো একই, 7% ঠিক আছে, কিন্তু বাকি 38% যেটা হচ্ছে আমার ভয়েস কোয়ালিটি, আমি পরেরটা কিন্তু আসো বলছি, অর্থাৎ আমি প্রেশারটা দিয়ে দিছি, এবং পরের কন্টেন্টটা ছিল কি, আমি বিরক্ত, সে কেন কাজের মধ্যে ডিস্টার্ব দিচ্ছে, এবং আমার হাতটা তাড়াতাড়ি মুভ করে ফেলছে। মুভ করার কারণে কি, আমার এই বডি ল্যাঙ্গুয়েজও 55% হচ্ছে মিনিং দিচ্ছে, যে আমি বিরক্ত, তুমি আসো, আরেকজন বলছে আসো। আসো দুইটার মধ্যে কিন্তু ভিন্ন আছে মিনিং। অতএব আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে আমরা 93% কমিউনিকেশন বলি। আমার হাত, পা মুভমেন্ট গুলো কি রকম, চেঞ্জিং গুলো কি রকম হচ্ছে, সেটা আমার 55% দিয়ে দিবে, এবং ভয়েস কোয়ালিটি। এই জন্য আমরা কার সাথে কোন টোনে কথা বলছি এটাও গুরুত্বপূর্ণ।